সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় জাহান্নামের ভয়াবহতা। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে জাহান্নামের পরিচয় নিয়ে আলোচনা হবে, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের আগুন, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে, তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামীদের আকার আকৃতি। সম্মানিত দিনী ভাই ও বোন, জাহান্নাম শব্দটি আরবি, যার অর্থ শাস্তির জায়গা। জাহান্নাম শব্দটি পবিত্র কোরআনুল কারিমে এসেছে ৭২ বার, আর নার শব্দটি পবিত্র কোরআনুল কারিমে এসেছে ২১ বার। নার শব্দের অর্থ হলো আগুন। ইসলামী পরিভাষায় যাবতীয় শাস্তির জায়গা যেখানে রয়েছে এবং আগুন দ্বারা নিয়ন্ত্রিত, আগুন দ্বারা ঘেরাও করা যে জায়গা, তাকে বলা হয় জাহান্নাম। মানুষ মৃত্যুর পরে ৪টা জিনিস ভোগ করে থাকে। ১ কবর, ২ কিয়ামত, ৩ জাহান্নাম, ৪ জান্নাত। মৃত্যুর পরে মানুষ এই ৪টা জিনিস পাবেই, ভোগ করবেই, কোনো না কোনোটাতে মানুষ যাবেই। আপনাকে এটা নিশ্চিত বিশ্বাস রাখতে হবে, আপনি যদি দুনিয়াতে আমলে সলেহ করেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি আমলে সলেহ করে যেতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি আমল করতে পারেন, তাহলে আপনার আমল নামা ডান হাতে দেওয়া হবে, আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর যদি আমলে সলেহ না করেন, দুনিয়াতে শিরিক করেন, বিদাত করেন, হারাম ভক্ষণ করেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলেন, তাহলে আপনার আমল নামা বাম হাতে দেওয়া হবে, আপনি জাহান্নামে প্রবেশ করবেন। নিশ্চিত আপনি কোনো না কোনোটাতে যাবেনই যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারিম সূরা ইয়াসিন ৬৩ এবং ৬৪ নাম্বার আয়াত খুলে দেখবেন বাড়িতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা হলো সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজ এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো, যে জাহান্নাম সম্পর্কে তোমরা দুনিয়াতে টালবাহানা করতে। এক শ্রেণীর নাস্তিক মানুষ রয়েছে দুনিয়াতে, যারা বলে মৃত্যুটাই শেষ, মৃত্যুর পরের জগৎ বলে কিছু নেই, জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, কবরের শাস্তি বলে কিছু নেই। এরা হলো নাস্তিক। আর এক ধরনের মানুষ আছে ইমানদার, যাদের ইমান দুর্বল,
তারা জাহান্নামকে পরোয়া করে না, কিন্তু বিশ্বাস করে যে জান্নাত জাহান্নাম আছে, যা হবে হবে, মরে যাব, মরার পরে আল্লাহ যেখানে দেয় দিবে, এই রকম চালচলন। তো যারা কাফির, যারা মুশরিক, যারা বেদিন, যারা শিরিক বিদাত করে, হারাম ভক্ষণ করে, এক কথায় যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় করবেন এবং জাহান্নামকে সরাসরি দেখাবেন। জাহান্নামকে সরাসরি দেখিয়ে বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। এই জাহান্নামীরা দেখো, এটা হলো সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো, যে জাহান্নাম সম্পর্কে তোমরা দুনিয়াতে টালবাহানা করতে। সূরা ইয়াসিন 63 এবং 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা ওত পেতে আছে, মানুষকে খাপ করে ধরে নিজের ভিতরে নিয়ে নেবে। লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদের, অত্যাচারীদের, যারা দুনিয়াতে স্বৈরাচারী ছিল, মানুষের উপরে জেল জুলুম নির্যাতন করত, এই সমস্ত ব্যক্তিদের আবাসস্থল, থাকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, যা মানুষকে ধরার জন্য, নিজের ভিতরে খাপলা মেরে নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদের থাকার জায়গা। লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কয়শো বছর থাকবে, কয় হাজার বছর থাকবে, কয় লক্ষ বছর থাকবে, কয় কোটি বছর থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। শুধু এভাবে বলেছেন, লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেই জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা মিষ্টি পানি পাবে না, কোনো ছায়া শীতলতা পাবে না। এমন একটা জাহান্নাম, জাহান্নামীরা থাকবে। লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সুমিষ্ট মিষ্টি পানি, ঠান্ডা পানি, এরকম ঠান্ডা শীতলতার কোনো জায়গা সেখানে তারা পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাক। সেখানে ফুটন্ত গরম পানি এবং পুঁজ, জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত, পুঁজ, ফুটন্ত গরম পানি ছাড়া কিছুই তারা পাবে না। সূরা আন-নাবা 21 থেকে 25 নম্বর আয়াত খুলে দেখুন। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ অন্যত্র বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, সেখানে তারা বাঁচবেও না, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা মরবেও না। সূরা আলা 87 নম্বর সূরার 13 নম্বর আয়াত। তাহলে জাহান্নাম এমন একটা শাস্তির জায়গা, এমন একটা ভয়াবহ আযাবের জায়গা, জিন এবং মানুষের মৃত্যু হওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা জাহান্নামের ভিতরে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া।
জাহান্নামের ভিতরে জাহান্নামীরা সেখানে বাঁচবেও না, তারা সেখানে মরবেও না। জীবন মরণ সন্ধিক্ষণ একটা অবস্থা সেখানে বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, উজুহু ইয়াউমাইযিন খাশিআহ, সেদিন অনেক চেহারা হবে অবনত, তারা মাথা নিচু করে থাকবে, চেহারা মলিন হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, কর্ম কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাদের এই দুনিয়ার কর্ম বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা এতটুকু জেনে নেন, আমিলাতুন নাসিবা, তাদের আমল নষ্ট হবে মানে দুনিয়াতে 50, 60, 70, 100 বছর, 200 বছর যারা হায়াত পেয়েছে, আমল করেছে ঠিকই, ইবাদত করেছে ঠিকই, সেই ইবাদতের মধ্যে শিরিক মিশ্রিত আছে, আমলের মধ্যে বিদাতি আমল আছে, আমল করতে গিয়ে হারাম রুজি খেয়েছে, হারাম পোশাক পরিধান করেছে, হারাম পথে উপার্জন করেছে, মানুষের হক নষ্ট করেছে, বেপর্দা বেহুদা অবস্থায় রাস্তাঘাটে মহিলারা চলেছে। তারা যতই ভালো আমল দুনিয়াতে করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা, তাদের আমল নষ্ট হয়ে যাবে। তাসলা নারন হামিয়া, এবং তারা প্রবেশ করবে হাবিয়া নামক জাহান্নামের ভিতরে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানি, টকবক টকবক করে ফুটতে থাকা জাহান্নামের ঝর্ণা রয়েছে। দুনিয়াতে যেমন উঁচু উঁচু পাহাড়ে রাত দিন 24 ঘন্টা ঠান্ডা পানির ঝর্ণা দেখা যায়, জাহান্নামের ভিতরে ওই রকম জাহান্নামের আগুন দ্বারা নির্মাণ করা আছে জাহান্নামের পাহাড়। সেই পাহাড় থেকে পানি পড়বে, টকবক টকবক করে ফুটতে থাকবে সেই পানি। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে সেই ফুটতে থাকা পানি পান করতে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে তাদেরকে খেতে দেওয়া হবে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। কাঁটাযুক্ত গাছ যেটা খেতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে খাওয়ার সময় গলার ভিতরে আটকে যাবে, সেটা ভিতরেও নিতে পারবে না এবং মুখ দিয়ে আবার উগলে ফেলে দিতেও পারবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে জাহান্নামীদের শরীর তরতাজাও হবে না এবং ক্ষুধাও নিবৃত্ত হবে না। সূরা গাশিয়া 2 থেকে 8 নম্বর আয়াত। তাহলে জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। এবার আসেন জাহান্নামের আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই অবশ্যই তারা প্রবেশ করবে হুতামা নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? আমি আপনাকে বলে দিই, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন মানুষের শরীরের চামড়া গোশত ভেদ করে একেবারে হৃদয়, হার্ট যেখানে আছে, অন্তর যেখানে আছে, এই আগুনের তাপ সরাসরি মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত প্রবেশ করবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহুম্মা আযিরনি মিনান নার।
আল্লাহুম্মা আযরিনি মিনান নার, আল্লাহুম্মা আযরিনি মিনান নার। সূরা হুমাযা 4 থেকে 7 নাম্বার আয়াত, চারটা আয়াত জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ বলেছেন জাহান্নামের আগুনের পাওয়ার কেমন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সাউসলিহি সাকর, অবশ্যই অবশ্যই তারা সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামা আদরাকা মা সাকর, হে আমার সম্মানিত নবী, হে আমার মাননীয় নবী, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি? সাকর নামক জাহান্নামের ভিতরে যে এক প্রকার আগুন রয়েছে, এই আগুনটা কি আপনি কি জানেন? আমি আল্লাহ আপনাকে বলে দিই, লা তুবকি ওয়ালা তাদার। তা হচ্ছে সেই আগুন, যে আগুন মানুষকে ঝাপটে ধরবে। এই আগুন মানুষকে অক্ষত রাখবে না, মানুষ সেখানে পালিয়ে বাঁচার চেষ্টা করবে, সেই আগুন তাকে পালিয়েও বাঁচতে দিবে না। লাওয়াহাতুল্লিল বাশার, মানুষের শরীরকে, রক্ত মাংসকে একেবারে দগ্ধ করে ছাড়বে, একেবারে ঝলসিয়ে দিবে। সূরা মুদ্দাসির 26 থেকে 29 নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে, এই আয়াতগুলির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের কথা উল্লেখ করেছেন। আর এক প্রকার এই আগুনে কারা প্রবেশ করবে, পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, সাবধান, ভালো করে শুনে রাখুন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতি এবং জাহান্নামী দুই দলকে কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। অপর আরেকটা বর্ণনায় আছে, যেই সমস্ত ফেরেশতারা জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি পরিচালনা করবেন, সেই সমস্ত ফেরেশতারা জান্নাতি বান্দারা এবং ফেরেশতারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, হে এই সাকর নামক জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে কি এমন কাজ করেছিলে, কি এমন কাজ তোমরা দুনিয়াতে করতে যার কারণে সাকর নামক জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করতে হয়েছে। ক্বালু, তখন জাহান্নামীরা নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং গরিব, অসহায়, ফকির, মিসকিনদেরকে খাদ্য প্রদান করতাম না। দুইটা অপরাধ জাহান্নামীরা নিজেরাই স্বীকার করবে। তার 1 নম্বরে জাহান্নামীরা নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে সালাত আদায় করতাম না। তাহলে এই সাকর নামক জাহান্নামে কারা যাবে? কথা বলেন, কারা যাবে? যারা বেনামাজি, যারা সালাত আদায় করেনি দুনিয়াতে, এই সমস্ত মানুষরা সাকর নামক জাহান্নামে যাবে। জাহান্নামীরা নিজেরাই উত্তর দিচ্ছে, ওরা নিজেরাই সাক্ষী দিচ্ছে যে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, যার কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা মুদ্দাসির 42, 43, 44 নাম্বার আয়াতগুলি পড়ে দেখেন। কুরআন মাজিদ জীবনে খুলে দেখেছেন কখনো? সময় হয় আপনার দুনিয়ার সব কাজ করার সময় হয়, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, দুনিয়ার সব করার সুযোগ আপনার হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী, কুরআনুল কারীম, ওহিয়ে মাতলু হাদিস, ওহিয়ে গয়রে মাতলু হাদিস পড়ার সুযোগ আপনার হয় না। দুনিয়ার যত ডিগ্রি অর্জন করা, সকল ডিগ্রি আপনার হয়। এসএসসি পাশ করার সময় আপনার হয়, এইচএসসি পাশ করার সময় হয়, ডিগ্রি অনার্স মাস্টার্স করার সময় হয়, এমফিল করার সুযোগ হয়, পিএইচডি ডিগ্রি অর্জন করার সুযোগ হয়, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার সব কিছু হওয়ার আপনার সুযোগ হয়।
কিন্তু আল্লাহর প্রেরিত ওহির বিধান ইসলাম জেনে কোরআন হাদিস জানার, মানার, আমল করার সেই সুযোগ আপনার হয় না। তা আপনি জাহান্নামে যাবেন না তো কে যাবে? জাহান্নামে আপনি যাবেন না তো কে যাবে? আবার এক শ্রেণীর বেনামাজিরা আছে, দেখবেন যে নিজেরা নামাজ পড়ে না তো পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকে আবার ব্যঙ্গ করে বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, ওর থেকে আমিই ভালো আছি। নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়লে ইমান থাকে? বলেন তো, কথা বোঝা যাচ্ছে কি না? মনের কষ্ট হচ্ছে আপনাদের? বলছিলাম তাহলে সাকর নামক জাহান্নামে যারা যাবে তারা হলো বেনামাজি। ও আতাইকুলা আহলে হাদিস জামে মসজিদের ভাই এবং বোনেরা, যারা বেনামাজি আছেন, দয়া করে তারা আজকের বক্তব্য থেকে আমার মেসেজ সেটা হলো এই যে আপনার হায়াত যতদিন পর্যন্ত আছে অন্তত 5 ওয়াক্ত ফরজ সালাত কাজা করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতে অথবা যেভাবে হোক আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আসেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো ধরনের কাঠ থাকবে না, জাহান্নামে গ্যাস থাকবে না। জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, মানুষকে শাস্তি দেওয়া হবে পাথর দ্বারা। সূরা বাকারা 24 নম্বর আয়াত, সূরা আল ইমরান 131 নম্বর আয়াত, সূরা তাহরিম 6 নম্বর আয়াত। 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম বাক্য ব্যবহার করেছেন যে জাহান্নামের ভিতরে জিন এবং মানুষকে শাস্তি দেওয়া হবে পাথর দ্বারা। আপনি বলতে পারেন যে মানুষ অপরাধী, জিন অপরাধী, তারা জাহান্নামে যাবে, তাহলে সেখানে পাথর কেন যাবে? আপনাকে একটা কথাই স্পষ্ট বলে দিই, সেটা হলো এই, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মূর্তি তৈরি করা হয়েছে, যত ভাস্কর্য তৈরি করা হয়েছে, এই ছবি, মূর্তি, ভাস্কর্য তৈরি করার একমাত্র উপাদান হলো পাথর। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপী মানুষ, জিন এবং মানুষকে জাহান্নামে দিবেন এবং তারা যে দুনিয়াতে মূর্তি পূজা করত, পাথর দিয়ে তৈরি করত, এই পাথরকেও জাহান্নামের ভিতরে দিয়ে জ্বালানি তৈরি করে আল্লাহ বলবেন, এই তোকে তো জাহান্নামে দিলাম, তুই যেই জিনিস দিয়ে, যেই পাথর দিয়ে মূর্তি তৈরি করতি, ভাস্কর্য তৈরি করতি, ছবি তৈরি করতি, তাকেও দিলাম, এবার ঠেকা দেখি জাহান্নাম থেকে। মূর্তি পূজা করা তো বহু দূরের কথা, মূর্তির আস্তানায় যাওয়া তো বহু দূরের কথা। যে সমস্ত সনাতন ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মেরা মূর্তি তৈরি করে, পূজা করে, দেবদেবীর নামে উৎসর্গ করে, সেখানে তাদের ধর্ম তারা পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের কাছে তারা পালন করবে। আপনি কোন মুসলমান? আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি কোন লজ্জায় মূর্তি পূজায় যান? তাদের দেবদেবীর পূজার আপনি কেন অংশগ্রহণ করেন? আপনি একটা ইসলামী দলের নাম দিয়েছেন, ইসলামী দলের কর্মী আপনি সেই দলের আমির থেকে নিয়ে শুরু করে মামুর পর্যন্ত, কেন্দ্র থেকে শুরু করে নিয়ে গ্রাম পর্যায়ের সেই ইসলামী দলের নেতাকর্মীরা গত শারদীয় দুর্গা পূজায় তারা পূজা মণ্ডপে গিয়েছে, উদ্বোধন করেছে, সেখানে তাদের দেওয়া খাবার দাবার খেয়েছে,
দেবদেবীর নামে উৎসর্গ করা খাবার খেয়েছে, পূজা মণ্ডপ উদ্বোধন করেছে, সেখানে সারা রাত জেগে পাহারা দিয়েছে। অথচ এই দেশের মাটিতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, তাদের এই সম্পর্কে কোনো কথা নাই। অথচ হিন্দুদের পূজায় যায়, হিন্দুদের দেবদেবীর দেওয়া খাবার খায়, সেখানে টাকা পয়সা দেয় মুসলমানের বাচ্চা। হাইয়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত, মানবতা থাকা উচিত। সারা বাংলাদেশে 7 লক্ষ এরকম জুমা মসজিদ আছে মুসলমানদের, কই একটা হিন্দুকে বের করেন তো আজকে জুমার দিনে মসজিদের ভিতরে? পাবেন? খুব খারাপ লাগলো, কষ্ট পেলেন? আমার কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। বাংলাদেশে একই সময়ে, যেই সময় আতাইকুলা মসজিদে আমি বক্তব্য দিচ্ছি, খুতবা দিচ্ছি, 7 লক্ষ মসজিদে 7 লক্ষ ইমাম একই টাইমে একই সময়ে এখন সবাই খুতবা দিচ্ছে। 7 লক্ষ মসজিদে, একটা মসজিদেও কোনো হিন্দুর বাচ্চাকে পাবেন না। অথচ আপনার ধর্ম ইসলাম, আপনি ইমানদার, আপনি জাতি হিসেবে মুসলিম, অথচ আপনি না গেলে হিন্দুদের পূজা হয় না। কেন? কেন আপনি যাবেন? আপনার শরীরে কি রক্ত নেই? আপনার শরীরে কি সবই পুঁজ? আপনার শরীরে কি গায়রত নেই? আপনার কি একটু আত্মমর্যাদা নেই? তাদের ধর্ম তারা পালন করবে, আপনি কেন যাবেন?